মিলিয়ন ডলার ফর্মুলা আপনাদের স্বাগতম। সরি, $1000 ফর্মুলা আপনাদের স্বাগতম। আহ, আমি আজকে আমার সাকসেস স্টোরি, টি স্প্রিংয়ে কীভাবে সাকসেস হয়েছি, কিভাবে পসিবল এটা, এবং আপনারা কিভাবে আগাবেন, আজ সব কিছুই দেখাবো আমি। আর আমি যেটা আজ পর্যন্ত দেখে আসছি, অনেক বড় বড় মার্কেটার আছে যারা এখন পর্যন্ত তাদের সাকসেস স্টোরি তো দেয়নি, তার উপর একটি ক্যাম্পেইন তো দেখায়নি কখনো, শুধু বলেই গেছে এবং আইডিয়া দিয়ে গেছে। আজ আমি আমার সাকসেস স্টোরি, এভরিথিং, কিভাবে কি হয়েছে এবং কিভাবে ইনভেস্ট করছি, কিভাবে প্রফিট পাইছি। আর আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার সর্বোচ্চ যে ইনকামটা হয়েছে সবটাই ফ্রি সোর্সে। আসুন দেখি কিভাবে। আর $1000 কেন বললাম, আমার প্রায় আমি টি স্প্রিং সম্পর্কে অনেক দিন আগ থেকেই জানি, বাট কাজ শুরু করি বেশ কিছুদিন হয়েছে। 2 মাস হবে, এর বেশি হবে না। তো 2 মাসে আমি যতটুকু ইনকাম করতে পারি, আমি যদি, এটা আমার একটিভ, আর এটা হচ্ছে অল টাইম। আমি যদি অল টাইমে ক্লিক করি, হ্যাঁ, ওভারঅল 1000-এর কাছাকাছি। সো 1000 হয়নি, বাট 1000-এর কাছাকাছি। এর ভিতরে আমার পেইড ইনকাম হচ্ছে $15, 50-এর বেশি হবে না, 50 $50 পেইড। আর আমার যতটুকু মনে হয় $38 পেইড, বাকি 700ই ফ্রি সোর্স থেকে আসছে। কিভাবে আসছে, কিভাবে পসিবল, চলুন দেখি। রিয়েল লাইফ। ওকে, আমি আমার ক্যাম্পেইনগুলো দেখাচ্ছি। আমি খুব ভালো ডিজাইনার না, এক কথায়। আমি ডিসকভার থেকে, তারপর হচ্ছে যেগুলো হাইস্ট সেল হচ্ছে ট্রেডিং, ওখান থেকে নিয়ে সিমিলার ডিজাইন করেই সেল পাইছি। চলুন দেখি। আমার এখানে অনেকগুলো ক্যাম্পেইন অ্যাক্টিভ করা আছে। এর ভিতর থেকে আমার যেগুলো সেল হয়েছে আমি সেগুলো দেখাচ্ছি। অ্যাক্টিভ 2টা ক্যাম্পেইন আছে আমার এখন। আর এগুলো সব আমার ক্যাম্পেইন। যদি কপি করার ইচ্ছা থাকে কপি করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমার দিক থেকে কোনো সমস্যা নাই, যেহেতু আমি নিজেও একজন সিমিলার কপি করছি। কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আমার ইউনিক। আমি যেই সব টি শার্টগুলোতে সাকসেস পাইছি আমি সেগুলো ওপেন করতেছি। ওকে, তো শুরু করি। আমি যখন শুরু করি তখন ফার্স্ট আমার এই টি শার্টটা সেল হয়। আর এটা আমি যেখান থেকে এই কন্টেন্টটা, মানে এখানে টেক্সটগুলো আমি যেখান থেকে কালেক্ট করি, সে এখন পর্যন্ত 30,000 আপ সেল করছে। আমি তাকে টার্গেট নিয়েই বেশি করা হয়। আর আমার আমার এটা প্রথমটা, এখন এটা চলতেছে। আর এটা মিনিট শেষ প্রায়। এখন এটা 21টা সেল হয়েছে। এটা ছিল আমার ফার্স্ট ক্যাম্পেইন। তারপর আমি কন্টিনিউ রাখতে থাকি এটা।
এই লাস্ট ক্যাম্পেইনে 21টা হয়নি, লাস্ট ক্যাম্পেইনে 4টা হয়েছে, কন্টিনিউ হতে আছে। আচ্ছা, তারপর সিমিলারভাবে এগুলো করতে থাকি, এটা আমি পরে দেখাচ্ছি। এটা এখন অ্যাক্টিভ ক্যাম্পেইন। তারপর এটা হচ্ছে আমার খুবই ফালতু একটা ডিজাইন, আমি কখনো ভাবিনি যে এটা এত সেল হবে। আহ, কেউ কেউ বলছিল যে কম প্রাইস ধরলে আহ, ভাবে যে ড্রেসের মান ভালো না। আসলে এই কথার সাথে আমি একমত না, কারণ যারা ফ্রি সোর্সে কাজ করবে তারা মোটামুটি একটু কম, যেহেতু তারা ফ্রি শিপিং বা এইসব সুবিধা ফেসবুক অ্যাড দিতে পারবে না অথবা কোথাও দিতে পারবে না, সেই ক্ষেত্রে তাদের প্রাইসটা ওই ফ্রি শিপ অনুযায়ী একটু কমায় রাখাই ভালো। যেমন আমি এটা 18.99 এটা রাখছি, আর আমার সেলটা, এটা আমার হাইস্ট সেল এইটা। তারপর আসি, আচ্ছা এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি যেগুলো যেগুলো বলতেছি। তারপর আসি এইটা, খুবই সিম্পল, জাস্ট টেক্স। তারপর নিয়ে করতে থাকি, টেক্স নিয়ে 2টা সেল পাইছি। এখন ক্যাম্পেইন চলছে, অটো রিলঞ্চ করা তো। আচ্ছা, তারপর আসি এইটা, এটার প্রফিটটা খুব ভালো আসে আমার, পার টি শার্টে $9 করে আসে। আর এটা আমি অ্যাড দিছিলাম, অ্যাড দিয়ে কোনো লাভ হয়নি আমার। তারপর এখন পর্যন্ত এটাতে 11টা সেল পাইছি। তারপর আসি এটা, এটাতে আমার 2টা সেল হয়েছিল, একটা সেল রিফাউন্ড করে নিছে, যাই হোক ওটা ব্যাপার না। এটা গেল। তারপর এটা সব ডিজাইনগুলো খুবই সিম্পল, আর এগুলো সবই ডিসকভারিতে খুব ভালো পপুলার। এটা 2টা সেল হয়েছে। আচ্ছা, মোটামুটি সাকসেস স্টোরির ভিতরে সবগুলাই দেখালাম। এখন এটাতে আসি, এটা এখন অ্যাক্টিভ চলছে, আর আমার হাইস্ট ইনকাম এটা থেকে আসছে। 19টা সেল, এর ভিতরে 4টা সেল আগের, আর 15টা সেল নাও চলছে। আর এই 15টা সেলে আমাকে কত প্রফিট দিছে আমি সেটা দেখাচ্ছি। 211.37। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক ভালো। আর যার পুরোটাই ফ্রি সোর্স থেকে আসতেছে। আর এটার জন্য অবশ্য বলে রাখি, আমি আমার এটাতে অ্যাড চলছে। আহ, লক্ষ্য করুন, আমি ওই টি শার্টটা, এটা একটা, এটা একটা, 2টা অ্যাড চালাচ্ছি ওটার জন্য। আর অনেক স্পেন্ড করছি আমি, অনেক ডলার খরচ করছি এখন পর্যন্ত। এই 140 140 প্লাস, বাট 140 প্লাস ইনভেস্ট করেও আমার লাভ আসছে এখান থেকে, ফেসবুক থেকে আমার আসছে 2টা সেল। তার মানে হচ্ছে 8 দুগুণে 16 $16 মতো আসছে। তাহলে 140 প্রায় $150 খরচ করে আমার খুবই সামান্য সেল আসছে। আচ্ছা, যাই হোক, এখন আমি আমার ইতে চলে যাই। এটা কিভাবে ফ্রি সোর্স থেকে ইনকামগুলো আসতেছে আমি সেটা দেখব। এখান থেকেও দেখা যায়। আমি অ্যানালিস্টিকে যে যাচ্ছি, ওকে, আমার এখানে 14টা, আরেকটা সেল হয়েছে বাট ওটা এখন এখানে কাউন্ট হয়নি। যাই হোক, সিম্পল চিন্তা করেন, দেখেন গুগল মার্চেন্ট সেন্টার থেকে আমার 21টা ভিউর ভিতরে 4টা অর্ডার আসছে। তারপরে এটাও সিপিসি একটা, এটাও একটা সোর্স, বাট এটা পেইড না। আমার যেটা পেইড সেটা হচ্ছে এই যে লক্ষ্য করুন, Q1 আর বেল 1, এটা হচ্ছে আমার পেইড ক্যাম্পেইন চলছে, বাট কোনো অর্ডার নেই। আমার ফ্রি শিপ থেকে যে ওই টি শার্টটা আমি পেইড থেকে একটা সেল পাইছি, সেটা হচ্ছে এই যে ফ্রি শিপ,
প্রমোশন অফার দিয়ে একটা সেল পাইছিলাম, পরে একটা বন্ধ করে দিছি। যাই হোক, এখানে যা আছে সব, তার মানে গুগল মার্চেন্ট সেন্টার থেকে আমার বেশি সেল আসতেছে। সেটা কি আসুন জানি, যে প্রমোশন থেকে আমার আর বেশি আমার ব্ল্যাকটাই সেল হয়েছে। ওকে, তো চলুন দেখে আসি গুগল মার্চেন্ট সেন্টার থেকে কী হবে এই মাস। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি গুগলে সার্চ করছিলাম কুল পাপা টি শার্ট, এটা একটা কিওয়ার্ড। আমি যখন গুগলে এটা লিখে সার্চ করি তখন আমি খেয়াল করছি, আমি অনেক ব্রাউজার দিয়ে ট্রাই করছি যে হ্যাঁ এটা আসলে হয় কি। তখন আমি খেয়াল করছি যে আমার আমার কিওয়ার্ড ফার্স্ট পেজে ছিল, বাট এখন নাই, এখন সেকেন্ড পেজে আছে। এই যে কুল পাপা সেকেন্ড পেজে আছে। এটা আমার টি শার্ট এটা 17টা সেল হয়েছে। ওকে, আচ্ছা। আর কিভাবে হয় গুগল থেকে সেলটা হয় সেটার জন্য আমার, আমি ইউএস এর ইতে গেলাম, গুগলের ইউএস এর ওয়েব ব্রাউজারে গেলাম। আর এখানে আমি এই যে এগুলো সবই কিওয়ার্ড লিখে সার্চ করলাম। এই কিওয়ার্ড লিখে সার্চ করার পর যেটা হয়, শপিংয়ে ক্লিক করব, গুগলের শপিং আসবে। আমি যখন শপিংয়ে ক্লিক করব তখন এখান থেকে লক্ষ্য করো টিস্প্রিং এর এই যে কুল পাপানি কোন একজনের এই ড্রেস আছে, একটা আছে, তারপর এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, যাই হোক অনেক আছে টিস্প্রিং এর। এখান থেকে সেল হয়। তারপর আমি যদি ওটা আরো ভালোভাবে দেখাই আমার এই ক্যাম্পেইনটা, তাহলে আমি যদি এখানে আমি যদি দেখাই অ্যানালাইজ থেকে, তাহলে আমার এই যে এখানে 15টা দেখাচ্ছে। সো এখানে আমি যাই, চলুন দেখি আমার কোত্থেকে আসতেছে, অর্ডারগুলো কোত্থেকে করছে। আমার টিস্প্রিং থেকে আমার 27টা ভিউর ভিতরে 7টা অর্ডার আসছে। আর নো রেফারের কোনো সোর্স না, এই সোর্সটা এখানে কাউন্ট হয়নি, এখান থেকে 4টা আসছে। আর m.facebook.com থেকে একটা, আর facebook.com থেকে 2টা, তার মানে এই 2টা আমার পেইড, আর মোট 3টা পেইড, যেহেতু অ্যাড চলছে আমার ওখানে। আর এখানে হচ্ছে টিস্প্রিং থ্যাংক ইউ থেকে একটা আসছে। আর এখানে যে আমি যে পেইড ক্যাম্পেইনগুলো ইন্ডিভিজুয়াল করছি বোঝার সুবিধার্থে, সেটা এখানে আসছে। এই যে গুগল থেকে আসছে, গুগল মার্চেন্ট সেন্টার যেটা দেখে আসলাম শপিংয়ের, এটাও গুগল থেকে, গুগলের এটা শপিং সেন্টার, আর এটাও গুগল, ওখান থেকে আসে। আচ্ছা, আর এই তো আমার এই তো সাকসেস স্টোরির ভিতরে সর্বোচ্চ মজার ব্যাপার হচ্ছে সবগুলো ফ্রি সোর্স। এখন আসলে আমি পেইড ক্যাম্পেইন করছি, পেইড দেখাবো। আমি প্রথমে টুইটারে যাই, আমি টুইটারে অ্যাড দিছিলাম। অ্যাড দেওয়ার পর প্রথম দিন যখন আমি 10 তারিখে $10 ইনভেস্ট করি, তখন আমার 7 থেকে 10 মিনিটে আমার $10 নিয়ে গেছে, 2000-এর মতো রিস্ক করছে। আর এঙ্গেজমেন্ট ছিল 15-20টা, বাট নো সেল। তারপর আমি 26 নভেম্বর $15 ইনভেস্ট করি, 7 মিনিটের ভিতরে আমার $15 শেষ, বাট নো ইনকাম। তারপর যখন দেখলাম যে না, এখানে আমার জন্য মেবি না, টুইটার আমার জন্য না, সাথে সাথে এখানে আর পেমেন্ট করা বন্ধ করে দিছি ওদেরকে।
তারপর থেকে আমি আর করি না, টুইটার কেটে দিলাম। গুগল, যেখান থেকে আমার বেশি সেল আসছে, আমি তার যে এখান থেকে যেহেতু আমার বেশি আসছে আর তাদেরকে পেমেন্ট দিয়ে দেখি কেমন হয়। আমি গুগলকে অনেক পেমেন্ট দিছি। আমি যদি আমার বিলিং চাই যে কত দিছে, তাহলে এখানে দেখতে পাবো যে গুগলকে আগে পেমেন্ট দিয়ে নিতে হয়। তো তো এখানে গুগল যেটা করে সেটা হচ্ছে গুগল আবার এক্সট্রা চার্জ কাটে, এক্সট্রা চার্জ নেয়। তো অ্যাভারেজে প্রায় $22 মতো আমার কাছ থেকে নিছে, বাট কোনো রকমের পাইনি, আমি সাকসেস পাইনি। 9টা ক্লিক, এটাতেও 9টা ক্লিক, বাট এখান থেকেও কোনো সেল পাইনি। পরে মনে করলাম যে গুগলও আমার জন্য না, এটা করে দিলাম। এখন আর গুগলও অ্যাড দেওয়া হয় না। আসলে মূলত এইসব কাজগুলো করছি আমি আমি রিস্ক নিয়ে দেখলাম যে কি হয় আসলে। গেল গুগল, তারপর বাধ্য হয়ে ফেসবুকে ভিপিএন ইউজ করে অ্যাড দেওয়া শুরু করলাম। এখনও 4টা অ্যাড রানিং আছে, আমার ফ্রেন্ডের আছে, আমার আছে। আর এগুলো সব আমার ক্যাম্পেইন। আমি যদি আমার একটা ক্যাম্পেইনের দেখাই, তাহলে হয়তো কীভাবে ক্যাম্পেইন করা যায় সেটা সম্পর্কে। এই ক্যাম্পেইনটা করে আমার 2 থেকে 3টা, সম্ভবত 3টা সেল আসছে। সো কিন্তু লস হয়েছে বেশি সেলের চেয়েও। আমি আমার ক্যাম্পেইনটাই দেখাই, সমস্যা নাই। আমার পেজটাও দেখানো হয়ে গেল। এটা আমার ক্যাম্পেইন। আর আমার এই রেসপন্স, অবশ্য শুধু যে এটা তাই না, আমার আরও আছে। একই ক্যাম্পেইন আমি, একই টি শার্ট আমি একাধিক জায়গায় একাধিকবার একাধিক ওয়েতে ট্রাই করছি, সেল আসে কিনা। তারপর এটা আমি ইনভেস্ট করলাম প্রায় $22 ইনভেস্ট করলাম। এই যে এটা এখানে আছে আমার ক্যাম্পেইনটা, আমি যদি দেখাই, 3 দিন রান করে দেখলাম। এটা এইটা আমার প্রায় $21 নিয়ে গেছে, বাট একটা সেলও হয়নি। তারপর আসি এখানে, এটা আমার যেটা দেখালাম। তারপর নিচে ফ্রি শিপ, এটা আমি করলাম, এটা অ্যাড দিলাম, সেল পাইনি। এটা অ্যাড দিলাম, এটা অ্যাড দিলাম। তারপর এই তো মোটামুটি অনেকগুলো অ্যাড দিলাম, সেল খুব একটা আসেনি আমার অ্যাড থেকে। তো আমি অ্যাডের ব্যাপারটা করে যাচ্ছি, চলো কীভাবে সেল হয়েছে এখন সেটা দেখব। আমি যেভাবে সেলটা পাইছি, আমি যেইভাবে ক্যাম্পেইনগুলো করি নর্মালি, সেটা হচ্ছে আমি একটা ক্যাম্পেইনে যাই। আমার পিন্টারেস্ট থেকে একটা সেল হয়েছে। আর পিন্টারেস্টে অনেকে পিন্টারেস্ট সম্পর্কে জানতে চাইছে যে এটা কিভাবে করবে আসলে। তো আমি আমার নিজের পিন্টারেস্টে চলে যাচ্ছি। আমি যেখানে কাজ করছি সেল পাইছি মাত্র একটা। তবে আমার মনে হচ্ছে যে এইভাবে যদি কেউ কাজ করে, সরি ফর অ্যাবাউট দ্যাট, কারণ পিন্টারেস্ট সবসময় নেগেটিভ কিছু আসবে, বাট ওইটা আপনাকে ইগনোর করতে হবে। এটা আমার বোর্ড। আর আপনি যেটা করবেন, আমার এখানে 50কে ফলো হয়ে গেছে, এরপর আর হবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেই নিশ নিয়ে কাজ করবেন, সাপোজ ফলো ফলো
যদি যেই নিউজ নিয়ে কাজ করবেন সেই সেই রিলেটেড বোর্ডে যাবেন। সেই সেই রিলেটেড বোর্ডে যাওয়ার পর আপনি করবেন বোর্ডে ক্লিক করবেন। যেমন এখানে যেই সব বোর্ডগুলো ফেমাস, সব বোর্ডগুলো ক্লিক করবেন। বোর্ড ক্লিক করার পর বোর্ডের ফলোয়ারকে আপনি ফলো করবেন। এইভাবে যদি একটা জিনিস নিয়ে কাজ করেন তাহলে 50,000 ফলোয়ার আপনার জন্য খুব ভালো একটা টার্গেট। আর সর্বোচ্চ কথা হচ্ছে যে আপনার যখন 50,000 ফলোয়ার থাকবে তখন নর্মালি অনেক ডেইলি এখান থেকে অনেক রিস্ক পাবেন ফ্রিতে। আর পিন্টারেস্টে অ্যাড দেওয়ার চেষ্টা করছি, ক্রেডিট কার্ড ছাড়া হবে না, আর আমার ক্রেডিট কার্ড নাই, সেই জন্য আমি দিতে পারিনি। আর ইউএস লোকেশন অবশ্যই ভিপিএন ইউজ করে সম্ভবত দিতে হবে। এদেরকে ফলো করবেন জাস্ট। আবারও বলছি, আপনার নিশ অনুযায়ী আপনি যেই রিলেটেড টি শার্ট বানাবেন। আর যেহেতু পিন্টারেস্টে যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ওমেনটা টার্গেট করা ভালো হবে, কারণ এইখানে মানে প্রায় 90% ভিজিটরই হচ্ছে আপনার ওমেন আর ইউএস থেকে আসে। আমি আমার অ্যানালিস্টিক যদি দেখাই তাহলে দেখুন আমার ডেইলি ভিজিটর কত, প্রায় 15,000। এখান থেকে আমি প্রায় 15,000ই পাচ্ছি। আর 15,000 ফেসবুক থেকে ডেইলি পেতে গেলে আমাকে কম করে 2,000, 15,000 কত আসবে ডেইলি, অনেক। যাই হোক, ওটা আমি হিসাব করিনি। ঠিক আছে, আর এই হলো অবস্থা। এটা গেল। আর টুইটার যেটা একটা সিম্পল ব্যাপার, যদি কেউ টুইটারেই করতে চান টুইটারে করতে পারেন। টুইটার যেটা করবেন, এটা আমার টুইটার পেজ। সেটা হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে যে জিনিস নিয়ে আমি কাজ করি অথবা যেগুলো নর্মালি পড়ে এই যে ট্রেডিং হয় এগুলাকে মেনশন করে আমি আমার করি। যেমন সাপোজ আমি যেটা করি সেটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট এখানে আমি আমার লিঙ্ক দেব, যেমন এরকম। নিচে দিয়ে দিব হচ্ছে আমার এইটা। তাহলে কি হবে, এই যেগুলো ট্রেডিং হচ্ছে এই ট্রেডিংয়ের উপর ওটা যাবে, দ্যাটস ইট, টুইট করে দেবে। এভাবে এক লিঙ্ক বারবার করতে দেবে না আপনাকে, সেই জন্য আপনাকে যেটা করতে হবে বারবার পিকচার নিতে হবে। পিকচার নিলে বারবার সেম টুইট 1000বার করতে পারবেন। এভাবে কাজ করে যাওয়াটা টুইটার ভালো। আর এই তো মোটামুটি এর ভিতরেই কাজ করছি আমি। আর আমার এখন আমি দেখাবো হচ্ছে আমার সাকসেসের দ্বিতীয় অংশ। এখানে একটা যেটা দেখাইছি সেটা এসইও রিলেটেড হবে। যেমন এখানে আমি একটু শুধু সিম্পল আমি করে যাচ্ছি দেখানোর জন্য, গুগলে কিভাবে পাবে সেটা দেখানোর জন্য। এখানে আপনার টাইটেল হবে, টাইটেলটা অবশ্যই কিওয়ার্ড অনুযায়ী হবে। যেমন এখানে আমি ফুল প্রপার টি শার্ট একটা কিওয়ার্ড, সেটা এখানে দিব আমি। আর এখানে ডিসক্রিপশন দিবেন চাইবেন। আর এটা হচ্ছে অবশ্যই এটা দিবেন 5 থেকে 7 দিন, এর উপরে না। 3 থেকে 3, 5, 7 এটার ভিতরে। ইউআরএলটাও যেমন ফুল প্রপার টি শার্ট যেমন থাকে, যাতে সার্চ রেজাল্টে পায় এরকম থাকবে। আর এটা অবশ্যই হাইফেন দিয়ে দিবেন এরকম। আর এইটুকু দেওয়ার পর আর এখানে যেই ট্যাগটা আছে এটা মাস্ট বি জরুরি, এখানে আপনি ইউজ করবেন। যেমন গুগলে যাবেন, অলে ক্লিক করলাম, আমি আমার ওয়েব সার্চে গেলাম। সার্চে যাওয়ার পর নিচে দেখবেন যে এগুলো সব কিওয়ার্ড।
এই কিওয়ার্ডগুলো জাস্ট কপি করবেন আর ট্যাগে ট্যাগে দিবেন, 5টা দিলেই এনাফ। এখানে যে 5টা দিবেন, দ্যাটস গুড, 5টা দিলেই enough। এইভাবে, আর এই তো। আর আমি এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর দেন লঞ্চ। আচ্ছা, এখন আমি সিম্পল আমার এটা পে আউট করছি এতদিনে কত ডলার সেটা দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ বেশ ভালোই পে আউট করছি আমি। আহ, লক্ষ্য করুন আমার এগুলো পে আউট করছি আমি টি স্প্রিং থেকে। আমার এটা ফার্স্ট ক্যাম্পেইন ছিল 93 পয়েন্ট। এটা 11/10/15 থেকে আমি স্টার্ট করছি। তার কিছুদিন আগ থেকে অবশ্য আমি স্ক্রল করে আমি দেখাচ্ছি সবগুলো। দেখুন, এখানে রেফার ক্রেডিট আছে কিছু, আমার রেফারেলে ওরা ইনকাম করছে, আমার রেফারেলে ইনকাম করছে, এরা রেফারেল ইনকাম। রেফারেল থাকলে অনেক লাভ আছে, এক্সট্রা একটা বোনাস পাওয়া যায়। যাই হোক, এই হলো আমার সাকসেস স্টোরি। আমার মনে হচ্ছে যে আপনারা খুব সিম্পলি এবং খুব সুন্দরভাবে বুঝতে পারছেন কিভাবে আমি ইনকামটা পাইছি এবং কিভাবে পসিবল। খুব মজার ব্যাপার, দেখেন 17 দেখছিলাম, এখন আরও 2টা সেল হয়ে গেছে, এখন 19। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো একটা রেজাল্ট হচ্ছে। আর আশা করি আপনারাই হবেন না, হতাশ হওয়ার কিছু নেই, কাজ করে যান। আর এরপর যদি আহ, আমার সাথে বা আমার থেকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন। আর এই ভিডিওটা অবশ্য বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্সে থাকবে, আর বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স নামে একটা গ্রুপ থাকবে, সেখানেও আমরা আমাদের সাকসেস, যাদের মন মানসিকতা খুব ভালো যে হ্যাঁ আমার সাকসেস স্টোরি আমি দেখাবো, হ্যাঁ কিন্তু মনের ভিতরে এরকম থাকবে যে হ্যাঁ আমি আমার কেন দেখাবো, দেখাইলে সে আমার এটা কপি করে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা তো মুসলিমরা বা বাংলাদেশে তো বেশিরভাগ মুসলমান, একে অন্যের ভাই, কি হবে আপনি আমাকে কপি করেন। ঠিক আছে, আমাকে কপি করে যদি আপনার লাভ হয়, বা এখানে আমার লসের তো কিছু দেখছি না, আমি পার্সোনালি লস দেখছি না। আমি তো এখানে আপনাকে সব কিছু দেখাই দিলাম। ঠিক আছে, তো আমার লস হবে, আচ্ছা হোক, আমার লস হয়ে যদি আপনার 2 টাকা আসে সেটাতে আমি হ্যাপি। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভালো থাকবেন সবাই। আর এরপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আর বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।